আমরা প্রায় সবাই কম বেশি একটা ফাঁদে আটকে যাই, আর সেই ফাঁদটার নাম হলো ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা। তো আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই, কিভাবে এই চিন্তার চক্র থেকে বের হওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। কথাটা কি দারুণ, তাই না? একদম সত্যি। ঘন্টার পর ঘন্টা ধরে আমরা একটা জিনিস নিয়ে ভাবতেই থাকি। কত শক্তি খরচ হয়, কিন্তু দিন শেষে দেখা যায় এক পাও এগোনো হয়নি। ঠিক ওই দোলনা চেয়ারটার মতোই, শুধু একই জায়গা দুলতে থাকা। কিন্তু প্রশ্নটা হলো, কেন এমন হয়? কেন আমরা এই চিন্তার জালে এমন বাজেভাবে আটকে যাই? চলুন, এই ফাঁদটা আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। ব্যাপারটা ঠিক এই রকমই। মনটা তখন যেন একজন মুভি ডিরেক্টর হয়ে বসে, আর তার কাজ কি? শুধু সবচেয়ে খারাপ সিনারিওগুলো, মানে ওয়ার্স্ট কেস সিনারিওগুলো বারবার রিপ্লে করা। কোনভাবে ব্যর্থ হওয়া যেতে পারে সেটার মহড়া দেওয়া। আর আমরাও কি করি? সেই কাল্পনিক সিনেমায় দেখেই ভয় পেতে শুরু করি। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, এমনকি দর্শক, সবই কিন্তু আমরা নিজেরাই। আর এই যে মাথার ভেতর সিনেমা চলতে থাকে, তার ফলাফল কি দাঁড়ায়? আমরা প্যারালাইজড হয়ে যাই, কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কত ভালো ভালো সুযোগ চোখের সামনে দিয়ে চলে যায়, টেরও পাওয়া যায় না। আর এনার্জি, সে তো কখন শেষ হয়ে যায় শুধু যদি এমন হয় বা কি হবে ভাবতে ভাবতে। এই পরিস্থিতিটা অনেকের কাছেই খুব পরিচিত, তাই না? তাহলে এই ফাঁদ থেকে বেরোনোর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপায়টা কি? উত্তরটা খুব সহজ: পদক্ষেপ নেওয়া, মানে কাজে নেমে পড়া। একদম। যখনই মনে কোনো ভয় বা সন্দেহ দানা বাঁধতে শুরু করবে, সাথে সাথে ছোট করে হলেও একটা পদক্ষেপ নিতে হবে। হয়তো পুরো একটা বই লেখার কথা ভেবে ভয় লাগছে, কিন্তু একটা পাতা তো লেখাই যায়, তাই না? দেখবেন চিন্তার মেঘগুলো ধীরে ধীরে কেটে যেতে শুরু করেছে। এই স্লাইডের তুলনাটা একবার খেয়াল করে দেখুন। একদিকে আছে অতিরিক্ত চিন্তা, আর অন্যদিকে আছে পদক্ষেপ বা অ্যাকশন। দেখুন, অতিরিক্ত চিন্তা আমাদের এনার্জি একদম শুষে নেয়, অনেকটা ফোনের ব্যাটারি ড্রেন হওয়ার মতো। কিন্তু অন্যদিকে কাজ কাজ কিন্তু নতুন শক্তি তৈরি করে। একটা কাজ শুরু করলে দেখবেন আর একটা কাজ করার গতি চলে আসে। অতিরিক্ত চিন্তা আসে কোত্থেকে? শুধুই কল্পনা থেকে। কিন্তু কাজ আমাদের দেয় বাস্তব অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতা থেকেই তো সন্দেহ দূর হয়, আত্মবিশ্বাস গড়ে ওঠে। সোজা কথায়, ভাবনা কম, কাজ বেশি। বেশ, কাজ দিয়ে তো আমরা বাইরের পরিস্থিতিকে সামলাতে পারি, কিন্তু ভেতরের জগৎটাকে সামলানোর জন্য আমাদের দ্বিতীয় চাবিকাঠির সাহায্য নিতে হবে। আর সেটা হলো, নিজের মনে যে চিন্তাগুলো আসছে সেগুলোকে একটু প্রশ্ন করা। এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখা দরকার। আমাদের মাথায় যা কিছুই আসে সেটাই যে সত্যি তা কিন্তু নয়। বেশিরভাগ সময়ই এগুলো হচ্ছে মনের বানানো এক একটা গল্প। আর আমাদের কাজ হলো কোনটা গল্প আর কোনটা বাস্তব সেটা আলাদা করতে শেখা। এই প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। ধরুন, মাথায় একটা চিন্তা এলো, আমি এই প্রেজেন্টেশনটা একদম বাজেভাবে দেব। ব্যাস, এটাই হলো প্রথম ধাপ, চিন্তাটাকে চিহ্নিত করা। এবার নিজেকেই প্রশ্ন করতে হবে, আচ্ছা, এই চিন্তাটা কি আসলেই 100% সত্যি? এরপর খুঁজতে হবে প্রমাণ। অতীতে কি কখনো ছোটখাটো প্রেজেন্টেশনও সফলভাবে দেওয়া হয়নি? নিশ্চয়ই হয়েছে। সব শেষে এর ভেতরের অতিরঞ্জনটা বুঝতে হবে। হয়তো কিছুটা নার্ভাস লাগছে, কিন্তু তার মানে তো এই না যে সবকিছু একেবারে নষ্ট হয়ে যাবে। এই সহজ কয়েকটা ধাপ ফলো করলেই দেখবেন ওই নেতিবাচক চিন্তাটার জোর অনেকটাই কমে গেছে। আচ্ছা, একবার যখন আমরা নিজেদের চিন্তাকে প্রশ্ন করতে শিখে গেলাম, তখন আসে পরের ধাপ। শুধু নেতিবাচক চিন্তাটাকে থামিয়ে দিলেই হবে না, ওটাকে একটা ইতিবাচক বা বাস্তবসম্মত চিন্তা দিয়ে বদলে দিতে হবে। চলুন দেখি এটা কিভাবে করা যায়। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। আমি এটা করতে পারবো না, এই চিন্তাটা আমাদের কেমন যেন থামিয়ে দেয়। কিন্তু এর বদলে যদি ভাবা যায়, আমি তো আগেও কঠিন সমস্যার সমাধান করেছি, তখন মন কিন্তু অতীতের সাফল্য থেকে একটা শক্তি পায়। আবার ধরুন, আমি সবসময়ই ব্যর্থ হই, এটা কিন্তু একটা এক্সট্রিম কথা। এর বদলে যদি ভাবা হয়, আমি তো প্রতিদিন নতুন কিছু শিখছি, উন্নতি করছি, তাহলে ব্যর্থতাকে আর শেষ কথা মনে হয় না, মনে হয় এটা শেখারই একটা অংশ। আর এটা অসম্ভব, এই কথাটা তো চেষ্টার দরজাই বন্ধ করে দেয়। তার চেয়ে এটা কঠিন, কিন্তু চেষ্টা তো করে দেখা যেতেই পারে, এই ভাবনাটা সম্ভাবনার একটা নতুন দরজা খুলে দেয়। দেখুন, কেবল একটা ছোট্ট বদল কিন্তু মানসিকতায় কি বিশাল একটা পরিবর্তন এনে দেয়।
এতক্ষণ আমরা যে চাবিকাঠিগুলো নিয়ে কথা বললাম সেগুলো ছিল চিন্তার বিষয়বস্তু নিয়ে, কিন্তু এই চতুর্থ চাবিকাঠিটা হলো চিন্তা করার প্রক্রিয়াটা নিয়ে, আর এর নাম হলো মননশীলতা বা মাইন্ডফুলনেস, মানে বর্তমান মুহূর্তে সচেতনভাবে থাকা। কি সুন্দর একটা উপমা, তাই না? চিন্তাগুলো আসবে আবার চলেও যাবে, ঠিক যেমন আকাশের বুকে মেঘ ভেসে বেড়ায়। আমাদের কাজ হলো সেগুলোকে আঁকড়ে না ধরে শুধু একজন দর্শকের মতো শান্তভাবে ওগুলোকে দেখা। আর এর জন্য যে ঘন্টার পর ঘন্টা ধরে মেডিটেশন করতে হবে তা কিন্তু একদমই না। প্রতিদিন মাত্র কয়েক মিনিটের জন্য একটু শান্ত হয়ে বসুন, নিজের চিন্তাগুলোকে আসতে দিন, যেতে দিন। কোনোটাকে ভালো বা খারাপ বলে লেবেল লাগানোর দরকার নেই, শুধু একজন দর্শকের মতো দেখুন। এই ছোট্ট অভ্যাসটাই দেখবেন ধীরে ধীরে মনকে অনেক শান্ত করে তুলবে আর চিন্তার ওপর নিয়ন্ত্রণ বাড়িয়ে দেবে। আমরা এতক্ষণ যে 4টি চাবিকাঠি নিয়ে কথা বললাম সেগুলো আমাদের ভেতরের জগৎ নিয়ে কাজ করে, কিন্তু আমাদের শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ চাবিকাঠিটা হলো আমাদের চারপাশের পরিবেশ, কারণ আমাদের ভেতরের জগৎটা কিন্তু বাইরের জগৎ দিয়ে প্রচণ্ডভাবে প্রভাবিত হয়। আমাদের মন আসলেই একটা স্পঞ্জের মতো। আমরা যাদের সাথে মিশি, যা কিছু পড়ি, যা দেখি, তার সব কিছুই কিন্তু এটা শোষে নেয়। তাই আমাদের খুব সচেতনভাবে বেছে নিতে হবে যে আমরা কি দিয়ে আমাদের মনটাকে ভরাচ্ছি। আমাদের চারপাশের পরিবেশ কি আমাদের শক্তি যোগাচ্ছে নাকি শক্তিটা শুষে নিচ্ছে? একবার একটু ভাবা যাক, আমাদের জীবনের সবচেয়ে কাছে মানুষজন, আমরা যে ধরনের বই পড়ি বা খবর দেখি, যে গান শুনি, এই জিনিসগুলো আমাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে নাকি আমাদের শক্তিটা শুষে নেয়? কারণ এই মানুষ আর জিনিসগুলোই কিন্তু আমাদের চিন্তাভাবনার ধরনটা তৈরি করে দেয়। সুতরাং নেতিবাচক মানুষ বা বিষয় থেকে নিজেকে একটু দূরে রাখাটা কোনো স্বার্থপরতা নয়, এটা হলো নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। এটা আত্মসম্মানের একটা অংশ, ঠিক যেমন আমরা আমাদের শারীরিক পরিচ্ছন্নতার যত্ন নিই। দিনের শেষে এই কথাটা মনে রাখাটা খুব জরুরি। আমাদের মন আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে যদি আমরা এর নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখতে পারি। মন আমাদের প্রভু নয়, আমরাই কিন্তু মনের প্রভু। তো এত আলোচনার পর এখন একটা প্রশ্ন, এই যে নেতিবাচক চিন্তার চক্র, এটা ভাঙার জন্য আজকেই কোনো একটা ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে। হতে পারে সেটা কোনো একটা আটকে থাকা কাজ শুরু করা, অথবা নিজেরই কোনো একটা নেতিবাচক চিন্তাকে প্রশ্ন করা। শুরুটা না হয় ছোটই হলো, কিন্তু শুরু করাটাই সবচেয়ে জরুরি।